একইভাবে আমরা ময়মনসিংহ ২ বিএনপি প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার, এই ক্ষেত্রে অবশ্য তিনি স্বতন্ত্র রিকশার প্রার্থী খেলাফত মজলিসের জনাব মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে তিনি মামলাটি করেছেন। এটাও আদালত একইভাবে আমাদের প্রাথমিক বক্তব্যে সন্তুষ্ট হয়েছে। এই মুড়িগুলো দেখুন, এই যে দেখেন, আমরা এই নির্বাচনে যে অনিয়ম অব্যবস্থাপনা তার প্রমাণ হিসেবে এই দেখেন নির্বাচনের যে মুড়ি, এই দেখেন, এই যে এগুলো আমরা আদালতকে দেখিয়েছি, বাচ্চারা খেলতে গিয়ে এগুলো পেয়েছে মুড়ি। এটা তো তাদের সামনে থাকার কথা, ব্যালটটা ছিঁড়ে দেবে, মুড়ি থাকবে তাদের কাছে, কিন্তু এই মুড়ি রাস্তাঘাটে পাওয়া গেছে। এটাও আমরা আদালতকে দেখেছি। এখানেও বিএনপি প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার, তাকে পরাজিত দেখানো হয়েছে এবং বিপরীতভাবে রিকশার প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহকে বিজয়ী দেখানো হয়েছে। এবং আমরা আদালতকে এই সাক্ষ্য প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি যে নির্বাচনের নামে কিভাবে করাপ্ট প্র্যাকটিস করে এজেন্টদেরকে বের করে দিয়ে তাদের স্বাক্ষর না ছাড়া ফলাফল প্রকাশের মাধ্যমে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। আদালত এটিও আমাদের মামলা শুনানির জন্য গ্রহণ করেছেন এবং যথারীতি এই মামলায় সঙ্গে সংশ্লিষ্ট যেহেতু নির্বাচনের প্রত্যেকটা মেটেরিয়াল সেগুলো সংগ্রহে রাখার জন্য বলেছেন। এবং এটাও একইভাবে আগামী 8ই জুন প্রতিপক্ষের পরে যে নোটিশ দিয়েছে, নোটিশ ফেরতের জন্য দিন ধার্য করেছেন। আজকে এই দুটি মামলা আমাদের বিএনপির দুজন প্রার্থী, একটা হচ্ছে কুমিল্লা 11 জনাব কামরুল হুদা, তিনি জামাতের নায়েবে আমির জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এই নির্বাচন পিটিশনটি করেছেন। আর একটা হচ্ছে জনাব মোতাহার হোসেন তালুকদার, তিনি খেলাফত মজলিসের প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে এই ইলেকশন পিটিশনটি করেছেন। আমরা দুটিতেই আদেশ পেয়েছি এবং আমরা মনে করি এই দুটিতেই বিএনপির প্রার্থীরা নির্বাচনী যে মামলায় সে মামলায় বিজয়ী হবেন।